চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় আজ নয় রক্ষা কবচ, জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সব মামলা একত্র করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, এই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ঠিক কি নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য? দেখো, প্রাথমিকভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেওয়া হয়নি। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে সমস্ত পক্ষের যে সওয়াল জবাব আছে সেটা না শুনে এই ধরনের কোনো রক্ষা কবচ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবারই এই মামলার পরবর্তী পর্যায়ে যে শুনানি আছে সেটা শুরু হবে, অর্থাৎ সওয়াল জবাব শুরু হবে। এখন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তারা 8টি মামলার ক্ষেত্রে এই রক্ষা কবচ চেয়েছেন এবং এই যে 8টি মামলা বা 8টি এফআইআর রয়েছে সেটা কিন্তু একাধিক থানায় দায়ের হয়েছে। ফলে প্রত্যেকটি মামলার আলাদা বিষয়বস্তু রয়েছে, প্রত্যেকটি মামলার আলাদা করে অভিযোগ রয়েছে এবং কোনো মামলার সঙ্গে কোনো মামলা কিন্তু সম্পর্কযুক্ত নয়। ফলে যখন আলাদা করে মামলা রয়েছে তখন এই ধরনের 8টি মামলাকে একত্রে নিয়ে এই ধরনের যে একটা রক্ষা কবচ সেটা কিভাবে দেওয়া সম্ভব সেই প্রশ্ন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি করেছেন এবং তার পাশাপাশি তিনি এই বক্তব্য রেখেছেন যে একাধিক মামলার ক্ষেত্রে এর আগে কলকাতা হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ পেয়েছেন, তিনি কোনো মামলায় আগাম জামিনের আবেদন করেছেন। ফলে এই অবস্থা দাঁড়িয়ে বা এই পরিস্থিতিতে কিভাবে সবকটি মামলার ক্ষেত্রে এই রক্ষা কবচ দেওয়া সম্ভব সেই প্রশ্ন তিনি করেছেন।